ঘটনাটা এমন 2012-13 সালের ঘটনা। আমি তখন ঢাকার মধ্যে এক জায়গায় থাকি, প্রায় 5-6 বছর ধরে ওই জায়গায় থাকি, মিরপুরে। যাই হোক, তো আমি অফিসে যাওয়ার আগে সবসময় একটা হোটেল থেকে নাস্তা করি, নাস্তা করে তারপর অফিসের দিকে যাই। এত সকালে বাসায় নাস্তা হয় না। যাই হোক, প্রতিদিন নাস্তা করার সুবাদে হোটেল ম্যানেজারের সাথে আমার একটু ভালো সম্পর্ক হয়ে গেছে আর কি। দীর্ঘদিন একটা হোটেলে খাইলে যা হয় আর কি। তো হঠাৎ করে একদিন ঘুমিতে উঠছি, নাস্তা করতে যাবো, বেরও হয়েছি। দোকানের কাছাকাছি আসার পরে দেখতেছি, দূর থেকে দেখতেছি আর কি, যে দোকানের সামনে অনেক ভিড়, অনেক মানুষ, 50-60 জন লোক ক্যাশের সামনে হুড়াহুড়ি করতেছে। তা আমি চিন্তা করলাম কি ব্যাপার, ম্যানেজারটা আবার অনেক ভালো, মনে করলাম যে ম্যানেজারের সাথে কোনো গন্ডগোল হলো নাকি। অনেক লোক ক্যাশের সামনে আছে 50-60 জন, আর বাইরে হোটেলের ভিতরে পুরা 1-150 লোক হয়ে গেছে। এইরকম অবস্থা দেখে আমি বলছি নিশ্চয়ই কোনো মারামারি হয়েছে। তো আমি তাড়াতাড়ি গেলাম যে হেল্প করা যায় কিনা বা কি সমস্যা একটু দেখবার লেগে। এখন যাই দেখি রে ভাই, কোনো মারামারি টারামারি কিচ্ছু না, কি জানি এক ধরনের ছোট ছোট কাগজ লইয়া কারাকারি করতেছে, ম্যানেজার লেখতেছে আর মানুষে কে কার আগে নিব ছাপাইয়া ওই চেষ্টা করতেছে। তা আমি চিন্তা করলাম যে কিরে, এটা আবার কোনটা, কোনো গন্ডগোল কিছু নেই। এরপরে ভিতরে গেলাম, হোটেলের সামনে গেলাম, যাই সেটা জিজ্ঞাসা করলাম এত লোক কি লিগা। তো একজন আমার কইতেছে কেন আমরা কোনো খবর নেই। আমি কিসের খবর? কই গতকালকে যে মাইকিং করে বলে দিছি সকাল 7টার থেকে শুরু করে আগামীকালকে রাত 8টা পর্যন্ত বন্ধ থাকবো। তো পাবলিকের বাসায় তো গ্যাস নাই, সকালে নাস্তা করবো কোন জায়গায়? এই জন্য সবাই হুমড়ি খেয়ে বসছিল হোটেলের ভিতরে। হোটেলওয়ালারা তো আরো জানে না যে এত ভিড় হইব। এখন হোটেলওয়ালারা এই বিল সামলাইতে যায়, সেটা কোনোভাবেই পারতেছে না, মানুষের দিয়া কোলাইতে পারতেছে না। মানুষ খালি হুড়াহুড়ি করতেছে। এই জন্য ম্যানেজারে চিন্তা করছে যে এইভাবে তো দেওয়া যাবো না, কিছু লোক ফাও খাইয়া যাবো এসে টোকেন সিস্টেম করছে। এখন মানুষ যদি কেসের সামনে আছে, সব জরুরি আছে, কে কার আগে টোকেন নেব, টোকেন ছাড়া দিবই না খাবার। এই জন্য সবাই টোকেনের জন্য টাকা জমা দিয়ে টোকেন দিব, এই লেগে বাড়াবাড়ি করতেছে। তাই যে যাই হোক, আমার সাথে পরিচিত আসিল, আমি যে ভিতরে বসছি, একটু পরে হোটেলের যে বয় আছে, বয় আইনা আমারে পরোটা দিল, আমি লেয়া খাইতেছি। তো এটা আমি সাধারণত সবসময় ডাইল ভাজি খাইতেছি। এখন এই হোটেলের মধ্যে আমার আশেপাশে কিন্তু অনেক লোকই বসে খাইতেছে। তো আমি সবাই খাওয়া ধরছি। এমন সময় আমার সাথে যে বসে রয়েছে সে কোথাছে বরে ডাক দিয়ে এদিকে ওদিকে, কি ভাই কি কয়, তোরা আরো ডাইল ভাজি দে। তো ও কয়েছে ঠিক আছে আনতেছি, কথা কয়ে যায় ভিতরের দিকে করছি কি, এই হোটেলটার ভিতরে আবার সকালবেলা রিক্সাওয়ালা সাইজের লোকেরাও খাওয়া দাওয়া করে। তো রিক্সাওয়ালারা যারা আছে এরা তো আবার এই রুটি মুটি খায় না। এরা কি করে, সকালবেলা আবার দেখা যায় যে আলুর ভর্তা আর গরম ভাত, এগুলি ভাত খায়। তো এখন হোটেল বয় ভিতরে গেছে, যাওয়ার পরে হে যে আলুর ভর্তা যেখানে বানায়, আলু ভর্তা যেটা বানায় একটা ট্রের মতো, আস্তে ট্রে লই আইছে। হ্যাঁ কইছে যে থোড়া ডাইল ভাজি লই আইতে, লই আইছে কি আলুর ভর্তা গোল গোল করা এই ট্রের মধ্যে। ট্রেন নেই না, এখন যারা চাইছে না, ওরা শুদ্ধ থোড়া আলুর ভর্তার থেকে করে একটু 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 করে দিতে পুরা ওই দিতেছে। তো বেটা কইতেছে, কয় হে বেটা তোর কাছে চাইলাম ডাইল ভাজি, তুই দেশ আমার আলুর ভর্তা দেশ কিলিয়া। কয় ডাইল ভাজি শেষ হয়ে গেছে, পাবলিক সব খাইয়া লাইছে, আর এইটাই আছে, খাইলে খা আর না খালি উঠতে থাকা। আমি এই সিন দেখে আমি এটা কি হলো ঘটনা। তো এইরকম অবস্থা কিন্তু আমাদের সমাজে, আমাদের ইয়াতে অনেক সময় মজার ঘটনা হয়। এটা ছিল একটা ঘটনা, কেমন লাগছে আমি জানি না, এটা কিন্তু বাস্তব একটা ঘটনা। আমি সেই দিনকে আমি হাসি থামায় রাখতে পারছিলাম যে এটা কি হইতেছে, মানুষে ডাইল ভাজির জায়গা দিতেছে আলুর ভর্তা, থোড়া আলুর ভর্তা দিতেছে। তো এই ঘটনাটা আমার এখনো মনে পড়ে মাঝে মাঝে, যে বাংলাদেশে কত রকমের ঘটনাই হয়, এটাও একটা ঘটনা। যারা শুনলেন আমার এই কাহিনীটা, অবশ্যই ভালো লাগছে কিনা জানাবেন। আরো এই ধরনের অনেক মজার ঘটনা আছে নিজেদের জীবনে, সেগুলি আস্তে আস্তে শেয়ার করবো। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।